উড়িষ্যা থেকে যে টাকাটা আমি ঘরে পাঠিয়েছি তার হিসেব দাও। টাকা পাঠাচ্ছিস সংসার খরচের জন্য, তার আবার হিসেব খরচ হয়ে গেছে। সংসার খরচ ছাড়াও কিন্তু টাকা পাঠানো হতো মায়ের চিকিৎসার জন্য, মাকে তো মায়ের হাত খরচের জন্য। মায়ের চিকিৎসা তো করেছি, আর ওষুধের জন্য কম টাকা খরচ হয় নাই। আর হাত খরচের কথা বলছিস, মাকে জিজ্ঞেস কর দিই কিনা। একদম বাজে কথা বলবে না। আজ পর্যন্ত কটা টাকা তুমি মায়ের হাতে দিয়েছো হাত খরচের জন্য? আর ডাক্তার বুদ্ধি, তাহলে আমার ছেলেটাকে এইভাবে আর মরে যেতে হতো না। বাহ, ঘরের বউ এখন কাঁচা বেড়ে আসলের সঙ্গে ঝগড়া করছে, আর বলছি তোমার ছেলে মরার জন্য দোষী কি আমি? না, আমি দোষ আমিই করেছি। তোর মতো পিশাচের কাছে বউ আর ছেলেগুলোর দায়িত্ব দিয়ে। আচ্ছা, তাহলে তোর ছেলে বউ এদের এত বছর ধরে খাওয়ালাম পড়ালাম, তার মূল্য কি এই? চুপ, একদম চুপ, শালা চিটিংবাজ জানোয়ার কোথাকার। এই, মুখ সামলে কথা বল, না হলে থাপড়ে মুখ ভেঙে দেবো। চোরের মায়ের আবার বড় গলা। মিনার পাস বইতে যে টাকাগুলো তুমি জমা করতে, মিনার পাস বইটা আমি আপডেট করে দেখেছি, তবে একটা টাকাও নেই। কোথায় গেল টাকাগুলো? বলো, কোথায় গেল টাকাগুলো? পাস বইয়ের টাকা জমানো তো অনেক দূরের কথা, আমার বাচ্চাগুলো আধা পেটা খেয়ে থাকতো। এই, আজে বাজে কথা বললে না থাপড়ে মুখ ভেঙে দেবো। আমার সামনে তুই আমার বউকে ধমকাচ্ছিস? জমিয়ে